আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ইসলামিক ইনফো বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ ভিডিওটার টপিকটা একটু ভিন্ন, কারণ এটা আমাদের গ্রামের ভিডিও। আমি যে গ্রামে বসবাস করি। সুপ্রিয় দর্শক, গতকালকে আমি গিয়েছিলাম আমাদের বাজারে। আর আমাদের বাজারে একটা মাছের হাড়ত আছে, যেখানে প্রত্যেক দিন অর্থাৎ বছরে 365 দিন মাছ ক্রয় এবং বিক্রয় করা হয়। খুবই স্বল্প মূল্যে এই মাছ ক্রয় এবং বিক্রয় করা হয়। আর সব মাছ কিন্তু বেশিরভাগ চাষের, কিছু বিলে মাছ আছে, কারণ আমাদের গ্রামে বড় বড় বিল আছে। তা আপনারা চাইলে এখানে মাছ ক্রয় এবং বিক্রয় করতে পারবেন খুবই সুলভ মূল্যে। প্রিয় দর্শক, আজ আমি যে বিষয় নিয়ে ভিডিওটা তৈরি করার জন্য আসলাম, আমি গ্রামে দীর্ঘদিন থাকছি, এখন পর্যন্ত এমন ভিডিও নিয়ে কখনো আসিনি। প্রিয় দর্শক, আমার বাড়ি থেকে অর্থাৎ আমার বাসা থেকে মাত্র 150-200 মিটার দক্ষিণে 500-600 চিংড়ির ঘের আছে, যেখানে গলদা চিংড়ি এবং সাদা মাছের চাষ করা হয়। আর সেই বিলে আবার অনেকটা ফাঁকা জায়গা আছে, যেখানে বিলে মাছ পাওয়া যায় নিচু এলাকা। এই মাছগুলো আমাদের এই গ্রামের এই বাজারে ওঠে এবং প্রত্যেক দিন বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত রেগুলার বিক্রি হয়, পাইকারি এবং খুচরা। আপনারা চাইলে যে কোনো সময় এটা ক্রয় এবং বিক্রয় করতে পারেন এই সময়ের ভিতরে। আমি গতকালকে যখন বাজারে যাই হঠাৎ করে মনে পড়লো, দেখি মাছের হাড়ত থেকে ঘুরতে যাই, দেখি যে অল্প কিছু চিংড়ি মাছ যে এত টাকা এত দামে বিক্রি হবে আমি কখনো কল্পনা করতে পারিনি। কারণ আমি জানতাম যে গলদা চিংড়ির দাম প্রচুর, কিন্তু আমি কখনো জানতাম না যে গলদা চিংড়ির দাম প্রচুর বলে এরকম দাম। আর এখানে বিভিন্ন ক্যাটাগরি গলদা চিংড়ি পাওয়া যায়, ছোট বড় থেকে শুরু করে আপনার সব ক্যাটাগরি। খালি গলদা চিংড়ি না, ঘেরের বিভিন্ন সাইজের বড় মাছ পাওয়া যায়, ছোট মাছ পাওয়া যায়, তেলাপিয়া এবং বাইলে মাছ, টাকি মাছ, শোল মাছ থেকে শুরু করে সব ক্যাটাগরি মাছ এখানে পাওয়া যায়। খুবই সুস্বাদু মাছ আমাদের এখানকার। তা গাইস, আমি মূলত যে ভিডিওটা বানানোর জন্য আসলাম এটা হলো যে এই যে এতগুলো মানে এই অল্প কটা মাছ যদি এত টাকা দামে বিক্রি হয়, তাহলে মাছগুলো যায় কোথায়, খায় কারা? গাইস, আপনারা আবার ভাববেন না এটা বাংলাদেশের লোক খায় না, এটা বাংলাদেশের লোক খায় না। কারণ দীর্ঘ সময় ধরে অর্থাৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতা যখন ছিল, এই মাছগুলো চলে যেত ইন্ডিয়াতে। আর এই মাছ ইন্ডিয়ার থেকে প্যাকিং হইতো এবং ইন্ডিয়ার থেকে সিল করে ইউরোপ কান্ট্রিতে পাঠানো হইতো। বর্তমানে কিন্তু এটা হচ্ছে না। বর্তমানে এই মাছ বাংলাদেশ থেকে প্যাকিং হয়ে বাংলাদেশে সিল করে ইউরোপ কান্ট্রিতে যাচ্ছে। এই মাছ যখন আমাদের গ্রামে চাষ শুরু করে, এখন তো বিভিন্ন ধরনের ফিট টিট খাওয়ায়, কিন্তু ওই সময় ফিট না, ওই সময় শামাক খাওয়াতো। তা ওই সময় যখন শামাক খাওয়াতো, এই শামাকগুলো বিলেই পাওয়া যেত। তখন কিন্তু আমাদের এই মাছগুলো সরাসরি ইউরোপে যেত। ওই যে টুইন টাওয়ার যখন ধ্বংস হইল, তখন ওই মাছ রপ্তানি বন্ধ হয়ে গেল। তারপরে চিংড়ি ঘেরের ব্যবসায়ীরা একটু দুর্বল হয়ে পড়েছিল। তারপরে আওয়ামী লীগ সরকার আসার পরে এটা ভারতে গেল, ভারত থেকে সিল করে ওরা আছে সাপ্লাই দিয়ে ওরা বেনিফিট নেওয়া শুরু করলো। এই ডক্টর ইউনূস আসার পরে এই মাছটা এখন আছে সরাসরি বাংলাদেশ থেকে ইউরোপ কান্ট্রিতে যাচ্ছে। এখন সবাই খুব ভালো দামে মাছগুলো বিক্রি করতে পারছে, তাই মনে হয় এই মাছের এত দাম। তো গাইস, চলুন আমরা মাছগুলো দেখে আসি কত করে মাছ আর এত টাকা দামে বিক্রি হলো। তাই কথা আর বাড়াচ্ছি না, চলুন আমরা ভিডিওর মূল অংশে চলে যাই। আমরা যে ভিডিওর উপরে আজকে ভিডিওটা তৈরি করেছি, তো গাইস চলুন আমরা ভিডিওটা সরাসরি দেখি। এই কটা মাছের দাম কয় টাকা চাইছে? টাকা দেবেন 55,000, পারবেন? 1 টাকা কম। আমি
কোনো কিছুর মধ্যে নেই, স্লিপ হবে আমার নামে 55,000 হবে। আরো স্লিপ করে দাও ভাই আমি পারলাম না। তুমি তো পারলে না, তুমি চাইলে পর্দা গেছে তুমি তো দিয়ে যাইতো, তাও তোমার এদিকে আমার সম্মান রাখলো না, চাচা আমার সম্মান রাখলো না, বুঝবে না কি হয়। কমিশনকে তো আপনাকে দাম আসবে বুঝছেন। লস হবে নাকি? আপনি মাফেন মাছ উঠো আমার দ্বারা ভাই